আজ বানাবো সাবুদানার সুইট বল, ধবধবে সাদা। তো কি করে তৈরি করছি সাদা ধবধবে সুইট বল, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম সাবুদানা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুড়া, আপনারা ইচ্ছে হলে দেবেন, নয়তো স্কিপ করবেন। যেহেতু বলেছি সুইট বল, তাই দিয়ে দিচ্ছি গুঁড়া করা চিনি 3 চামচ, চা চামচের। এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখাতে মাখাতে এরকম আঠালো হয়ে গেছে। বাইন্ডিংয়ের জন্য আলাদা কোনো কিছু দিতে হবে না, এই সাবুদানার থেকে একটা বাইন্ডিং হয়ে যাবে। তারপর আমি চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 500 গ্রামের মতো দুধ, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 4 চামচ, ঠান্ডা অবস্থায় দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। দুধটা ফুটতে থাকুক, ওদিকে আমি বলগুলি তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি, এভাবে হাতে লাগিয়ে বলগুলি আমি তৈরি করে নেব, তাহলে লাগবে না, সুন্দর হবে বলগুলো। আপনারা ইচ্ছে করলে এগুলি ঠাকুরকেও নিবেদন করতে পারেন তৈরি করে। আপনারা বড় ছোট বিভিন্ন শেপেও বানাতে পারেন। এভাবেও দিয়ে দিতে পারেন, দুধে একসঙ্গে ছেড়ে দিতে পারেন, আবার একে একে এভাবে বানিয়েও দিয়ে দিতে পারেন। হালকাভাবে নাড়িয়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এগুলোও দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ। আপনারা বেশি মিষ্টি খেলে আর একটু বেশি মিষ্টি দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটার গায়ে একটা লাগেনি। বানানো হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। আর এগুলো খেতে একদম সফট তুলতুলে, বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করবে। এই দেখুন কিছুটা ঠান্ডা করে নিয়েছি, একটা বাটিতে সার্ভ করছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, নরম তুলতুলে একদম সাদা ধবধবে। এই সুইট বল সবাই বানিয়ে খাবেন, খুব স্বাদ। এই সুইট বল আপনারা বাচ্চা থেকে বয়স্ক সকলকেই করে দিতে পারেন, খেয়ে খুব খুশি হবে। আর কতটা সফট হয়েছে খেলেই বুঝতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা এই যে সুইট বলগুলি ঠাকুরকেও নিবেদন করতে পারেন তৈরি করে। একটু খেয়ে দেখছি।
দারুণ! দেখতে পেলেন কত সুন্দর একটি খাবার ঘরে এইভাবে তৈরি করে নেওয়া যায়। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।